গেলে -9y, এই তো। এখান থেকে আমি যদি 9 কমন নিয়ে নিই, পড়ে থাকে কি x - y। তার মানে বুঝতে পারছি যে এখানে 9 আসছে, x - y এর সাথে কত ইন্টু আছে 9, তার মানে এই সংখ্যাটা কী হবে 9 দিয়ে ডিভিজিবল হবে বা বিভাজ্য হবে, মানে ভাগ দিতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে যেহেতু 9 দিয়ে ভাগ দিতে পারছি, তার মানে এটা কত দ্বারা বিভাজ্য হবে 9 দ্বারা। ঠিক আছে, যদি বিয়োগ হয়। এবার যদি এমনও বলতে পারে যে দুই অঙ্কের কোনো সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে, যদি যোগফল বলে দেয় তাহলে কি হবে। ঠিক আছে, যদি যোগফল বলে দেয় তাহলে আমরা কি করব। ঠিক আছে, দেখছি কি হচ্ছে যদি যোগ করি আমরা। অঙ্ক তো এটাই থাকবে, এখানে কি হয়ে যাবে আমার প্লাস হয়ে যাবে। এই তো, যদি প্লাস হয়ে যায় তাহলে তো চিহ্ন চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই। এখানে 10x আর এখানে x, তাহলে 11x, এখানে y, এখানে 10y প্লাস 11y। দুইটা থেকে যদি আমি 11 কমন নিয়ে নিই, x প্লাস y পড়ে থাকে। দেখো এখানে কি আসছে 11, তার মানে এটা কি হবে যদি যোগ হয়, বিয়োগফলের জায়গায় যদি যোগফল হয় তাহলে কি হবে, দেখতে পাচ্ছি আমি যে 11 দ্বারা বিভাজ্য হবে, মানে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বিয়োগফল হলে কত দ্বারা বিভাজ্য হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হবে, না ভাগ যাবে ওটাকেই, হ্যাঁ ডিভিজিবল হবে। আর যদি প্লাস হয়ে যায় তাহলে 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।